আসসালামু আলাইকুম। সবাইকে এএম টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা তাদের জন্য বেসিক একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি এখন। What is HTML? HTML means Hypertext Markup Language. বেসিক্যালি আমরা যেগুলা ওয়েবসাইটগুলো ব্রাউজ করি সবগুলো HTML PHP বা অন্যান্য যেই ওয়েব ডেভেলপমেন্ট টুলস আছে এগুলো দিয়ে ডেভেলপ করা। তো আমরা আজকে বেসিক্যালি HTML কে দেখব। তো HTML এ কাজ করার জন্য বা একটা টেক্সট কাজ করার জন্য টেক্সট এডিটর ইউজ করতে হয়। বিল্ডিং একটা টেক্সট এডিটর নোটপ্যাডের মাধ্যমে আপনি HTML এ কাজ করতে পারবেন। তাছাড়া আপনি নোটপ্যাড প্লাস প্লাস আলাদা সফটওয়্যার আছে যেগুলো অ্যাডোবি রিমুভার লাইক নোটপ্যাড প্লাস প্লাস আপনি ডাউনলোড করে করার মাধ্যমে এটা নিয়েও কাজ করতে পারবেন আপনারা। যেহেতু আমরা আজকে নতুন আমরা বেসিক্যালি বিল্ডিং যে নোটপ্যাড আছে ওটা দিয়ে আমরা কাজ করব। দেন আমরা কিছু অন্য যে সফটওয়্যার গুলো আছে কাজ করার জন্য ওটা নিয়ে কাজ করব। বেসিক্যালি ফার্স্ট একটা HTML ফাইল তৈরি করার জন্য প্রথমে আমরা বেসিক থেকে শুরু করি। প্রথমে HTML, দেন হেড একটা অপশন থাকবে, দেন হেডের নিচে একটা টাইটেল পেজ নেম থাকবে। আমি টাইটেল ক্লোজ করলাম। টাইটেলটা মিন্স আপনি দেখবেন টাইটেলটা এই যে এখানে লেখা আছে গুগল, এই যে এটি হলো টাইটেল। যখন আপনি এখানে টাইটেল নেমটা দিবেন ওইটা ওখানে যাবে। দেন আমরা হেডটা ক্লোজ করব। আমরা নেক্সট ভিডিওতে আমরা সিএসএস নিয়ে কাজ করব। এখানে দেখবো হেডের ভিতরে আরো অনেক অ্যাট্রিবিউট আমরা এড করতে পারবো এখানে। দেন আমরা বডি ক্লোজ করলাম। দেন আমরা একটা বেসিক একটা ট্যাগ নিয়ে কাজ করি, জাস্ট H1 ট্যাগ মানে হেডলাইন ট্যাগ, লাইক ওয়েলকাম এম টেকনোলজি, ক্লোজ করলাম। বডি ক্লোজ করলাম। দেন আমি HTML দিয়ে ক্লোজ করলাম। এইটাই আমি সেভ করব। সিম্পল একটা পেজ তৈরি করার জন্য সেভ এস ডেস্কটপে সেভ করলাম index.html। ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু HTML। আমি পেজ নেমটা আমি ওখানে দেই লিখলাম হোম পেজ। দেন আমি ওটা রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আরো কিছু ট্যাগ নিয়ে এখন আপনাকে দেখাবো, যেমন প্যারাগ্রাফ ট্যাগ। রিফ্রেশ করে প্যারাগ্রাফ স্টাইলে একটা লেখা আপনি আউটপুট পাচ্ছেন। তো
হেডিং ট্যাগের মধ্যে আরো অনেকগুলো ট্যাগ আছে। টু, থ্রি, ফোর, ফাইভ। দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে যাচ্ছে। H1টা বড়, তারপর S2টা একটু ছোট, দেন S3টা আর একটু ছোট। তো আমরা যদি চাই যে আর কিছু আমরা কাজ করি, যেমন এটাকে এই লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি, এই লেখাটা আমি বোল্ড করে দেখাতে চাচ্ছি, তাহলে আমি এটাকে এখানে বি, দেন ক্লোজ বি। অটোমেটিক লেখাটা বোল্ড হয়ে গেছে। আমি যদি চাই অন্য আরেকটা ট্যাগ ইউজ করতাম, লাইক এজ স্ট্রং, স্ট্রং, এখন আরেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি চাই এইগুলা কমেন্ট আউট করার জন্য আরো কিছু মেথড আছে, যেমন আমি এখানে কমেন্ট আউট করতেছি, জিনিসটা শো করবে না। সরি, আমি লিখছি বাট এখানে শো করতেছে না। আমি এটা কমেন্ট আউট করে রাখলাম যে এটা কি ইউজ করছে বা কোন কিছু ইউজ করছে। দেন আমি এখন আর কিছু নতুন ট্যাগ নিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি একটু যে অন্য একটা সফটওয়্যার মাধ্যমে ওপেন করতে চাচ্ছি, যে যেমন একটা সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ডিআই। এটার মধ্যে আপনারা আরো সহজে কাজ করতে পারবেন। আমরা যদি শুধু টেবিল বা অন্যান্য যে ডিপ বা আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যা আমরা নেক্সট ভিডিওতে বা আপনাদের কমেন্টের উপর বেস করে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করব। তাহলে আপনারা একটা খেয়াল করবেন, এটা হলো হেড, প্রথমে কি হবে HTML, দেন HTML ক্লোজ, দেন হেড, হেড ক্লোজ, বডি, বডি ক্লোজ। যে আমাদের আউটপুটটা টোটালি বডির ভিতরে থাকবে, এই আউটপুটটাই থাকবে, বডির ভিতরে থাকবে। আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। যারা প্রফেশনাল ডেভেলপ করতেছে তারা এই ধরনের সফটওয়্যার ইউজ করে, বা আপনি যখন ভবিষ্যতে কাজ করবেন PHP বা অন্য অন্য ফ্রেমওয়ার্ক নিয়ে, তখন এটার মাধ্যমে কাজ করতে পারবেন আর স্মুথলি ভাবে। আমি একটা নতুন একটা পেজ নিচ্ছি। ডিফল্ট অনেক কিছু সেট করা আছে, এগুলো সুবিধা হলো এটা, আপনি ওখানে লিখতে হইলো কিন্তু এখানে লিখতে হলো না। আমি যেমন HTML একটা আমি সিলেক্ট করলাম, এখানে আপনার PHP, জাভাস্ক্রিপ্ট, অন্যান্য যেগুলো আছে, যেগুলো ডেভেলপমেন্টের কাজে লাগে, সবগুলো ডিফল্ট হিসেবে আছে। ওখানে জাস্ট আমি একটা টাইটেল দিয়ে দিলাম AM।
একটু স্লো কাজ করতেছে, একটা জিনিস খেয়াল করেন। যেমন আমি ওখানে নোটপ্যাডের মধ্যে আমি ডিফল্টলি লেখা লাগছে বিষয়গুলো, এখানে কিন্তু ডিফল্ট সবকিছু ছিল। জাস্ট আমি একটা ওপেন করলাম, জাস্ট আমি টাইটেলটা দিয়ে দিলাম, তো এখানে আমার বাকিগুলো অটোমেটিক চলে আসছে। তো আমি আরো কিছু ট্যাগ নিয়ে আমি এখানে দেখাবো আপনাকে। যেমন এগুলো ডিফল্ট চলে আসে, যেমন H1 এগুলো বিন লিঙ্ক থাকে, এটাই হেডিং। তো অনেক সময় আপনি দেখবেন ওয়েবসাইটের মধ্যে পিকচার, এক্সিস্টিং পিকচার, বা অনেক সময় আপনি দেখে থাকেন। তো আমি কিভাবে একটা পিকচার অ্যাড করবো আপনার পেজের মধ্যে, তাহলে আমি এমজি পিকচার স্পেস SRC, আপনি কোন লোকেশনটা দিয়ে দিবেন, এই কোন লোকেশনটা পিকচারটা আপনি, আগে আমি ডেস্কটপ থেকে একটা পিকচার দেব। আমি লোগো দিচ্ছি, দেন ক্লোজ। আমি ফাইলটা সেভ করি, ডেস্কটপ সেভ করতেছি, ইন্ডেক্স অলরেডি একটা আছে, index2.html। আমি একটু আবার চেক করি, index2.html হেডিং, দেন আমি পিকচারটা অ্যাড করছি, পিকচারটা এখানে আমি অন্যান্য ট্যাগ গুলা যেমন বোল্ড, বি অটোমেটিক চলে আসবে, লেখা লেখা অটোমেটিক চলে আসলো। আমি টেবিল করতে চান, কোন যে আইটেম গুলো আছে যেগুলো আমার সামনে নেক্সট ভিডিওতে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি তৈরি করব। যেমন এখানে আপনি যখন একটা দিবেন অটোমেটিকলি আপনার ওখানে সব ট্যাগগুলো শো করতেছে। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা, আপনি যদি চান, আমি কিভাবে সিএসএস অ্যাড করে বা কালার, যদি আমি এখানে একটা কালার ইউজ করতে চাই, লাগে অ্যালাইনমেন্ট একটা ট্যাগ, আমি যদি এটা সেন্টার রাখতে চাই, সেন্টার অটোমেটিক এটা সেন্টার হবে। অটোমেটিক সেন্টারে চলে আসছে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা সিএসএস নিয়ে দেখবো, সিএসএস কিভাবে অ্যাড করে এইচটিএমএল এর মধ্যে, পরবর্তী কিভাবে অন্যান্য যে কিভাবে আমরা ডিপ ইউজ করবো, বা অন্যান্য যে পিএইচপি বা অন্যান্য যে আইটেম গুলো আছে, জাভাস্ক্রিপ্ট, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন।